লোকমা রাজবাড়ি। জয়পুরহাটের এক শান্ত বিকেলে ৩ বন্ধু ঘুরতে গেল লোকমা রাজবাড়িতে। লাল ইটের পুরনো দেয়াল, ভাঙা বারান্দা আর লম্বা করিডর যেন ইতিহাসের গল্প ফিসফিস করে বলছিল। রাফি হঠাৎ একটা পুরনো দরজা ঠেলে খুলল। ভেতরে ধুলো জমা একটা ঘর, মাঝখানে কাঠের টেবিল, টেবিলের ওপর একটি পুরনো ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় লেখা, যে এই বাড়ির ইতিহাস জানবে সে কখনো বিশ্বাসঘাতক হবে না। মিতা কৌতূহল নিয়ে পড়তে শুরু করল। জানা গেল এক জমিদার এই রাজবাড়ি বানিয়েছিলেন মানুষের উপকারের জন্য, কিন্তু এক ঘনিষ্ঠ বন্ধুর বিশ্বাসঘাতকতায় সব হারান তিনি। তবুও মৃত্যুর আগে লিখে যান, ক্ষমাই সবচেয়ে বড় শক্তি। হঠাৎ বাতাস জোরে বইতে লাগল, দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ৩ বন্ধু একে অপরের হাত শক্ত করে ধরল। কিছুক্ষণ পর সব শান্ত। বাইরে বেরিয়ে তারা প্রতিজ্ঞা করল, বন্ধুত্বে কখনো বিশ্বাসঘাতকতা করবে না। সূর্য ডুবছিল আর লোকমা রাজবাড়ির দেয়াল যেন নীরবে হাসছিল। ইতিহাস আবারও কাউকে শিক্ষা দিল।